সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 37 নম্বর অধ্যায় আছে এবং 37 নম্বর অধ্যায়ের প্রথম ক্লাসে আছি। আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। তো আসলে 37 কে কোরিয়ান ভাষায় সহজভাবে আমরা কিভাবে বলতে পারি? 3 10 7 37। 3 কি বলা হয়? 3 বলা হয় হচ্ছে সাম, 10 বলা হয় শিপ, সাম শিপ। এরপরে 7 বলা হয় সিল, সামশিপ সিল। আর গোয়া মানে কি? অধ্যায়, সামশিপ সিল গোয়া, অর্থাৎ 37 অধ্যায়। তো 37 অধ্যায় এটা বলছে খি গিয়ে মেশিন। এই যে খি গিয়ে শব্দের অর্থ কি? মেশিন। খাগং, এই খাগং শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ অর্থাৎ মেশিন প্রক্রিয়াকরণ, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো আসলে আজকের যে অধ্যায়টা আমরা দেখতে যাচ্ছি, এই অধ্যায়টা মূলত মেশিনের বিষয় নিয়ে, অর্থাৎ যন্ত্রপাতির বিষয় নিয়ে আমরা দেখবো সেগুলো বিস্তারিত। তো দেখেন এখানে বলছে মুসুন কি ইরিয়েই কাজ, মানে কি কাজ বা কি সমস্যা এটাও বলতে পারেন। তো কি কাজ? ঝ নুল, ঝ নু অ নুল, ঝ নু অ নুল, অর্থাৎ পাওয়ার সুইচ কিওদো চালু করে ও কিগিয়েগা মেশিন সাকদোংহা পরিচালিত হওয়া, আর জিয়ান দ্বারা না পরিচালিত হচ্ছে না, জিয়ানায়ক মানে বিষয়টা বলছে যে পাওয়ার সুইচ চালু করেও মেশিনটা কি হচ্ছে না, চালু হচ্ছে না বা পরিচালিত হচ্ছে না, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো দেখি আমাদের নিচে কি আছে। প্রথমে দেখতে পাচ্ছেন মূলভাব মানে ব্যাকরণ। তো এর ধরে আমরা দুইটা ব্যাকরণ দেখতে পারবো, একটা আদো অদো আর একটা হচ্ছে ঝাগো আদা। তো আমরা সবগুলো ব্যাকরণই শেখার চেষ্টা করব, ঠিক ভিতরে গিয়ে যেখানে ব্যাকরণগুলো পাবো সেখানে বিস্তারিত শিখবো। অহুই মানে শব্দকোষ আপনারা জানেন। তো দুইটা শব্দকোষ আসছে, একটা কি গিয়ে মানে মেশিন, ঝাকদুং পরিচালনা কল্যাণ সম্পর্কিত অহুই শব্দকোষ। আরেকটা হচ্ছে খিগু ওয়া মেশিন এবং বা যন্ত্রপাতি এবং, তাহলে বা সরঞ্জামও বলতে পারেন, এবং ইয়ংদ ব্যবহার ও কল্যাণ সম্পর্কিত শব্দকোষ, মানে মেশিনের ব্যবহার সম্পর্কিত আর কি শব্দকোষ। এরপর বলছে মুনহা সংস্কৃত এবং জঙ্গ তত্ত্ব, সংস্কৃতি এবং তত্ত্ব। হানগুগি অর্থাৎ কোরিয়া খাজন জেফুং, খাজন জেফুং, অর্থাৎ বিষয়টা বলা হয়েছে যে কোরিয়ার আর কি যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় বিশেষ করে মানে ঘরে বা বাড়িতে আর কি ব্যবহার করা হয় সেই ধরনের কথা বলা হয়েছে। তো দেখেন আমরা এই অধ্যায়ে পড়ব হাকসুপ অনুশীলনের মুখ্য উদ্দেশ্য, খিগিয়ে মেশিন ঝাকদুং পরিচালনা পাংববে পদ্ধতি থেয়া সম্পর্কে মারাল চিত্তা কথা বলতে পারা যাবে। খাগু খিগু সরি এখানে হবে খিগু সরঞ্জাম এর, ঝাগবে ঝাগব মানে কি কাজ, থেয়া সম্পর্কে সরঞ্জামের কাজ সম্পর্কে, মুদকু জিজ্ঞাসা করতে এবং তেদাফল সুইত্তা উত্তর করতে পারা যাবে, এই বিষয়টি মূলত বলা হয়েছে। তো আমরা দেখেন এখন নিচের দিকে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত মূল অধ্যায়ে চলে আসছি। আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি অবৈ মানে শব্দকোষ মানে এক, সেখানে বলছে খিগে মেশিন চাকদম পরিচালনা কল্যাণ সম্পর্কিত অবৈ শব্দকোষ, মেশিন পরিচালনা সম্পর্কিত শব্দকোষ আর কি এখানে মূলত বলা হয়েছে। তো দেখেন এখানে কি বলেছে, জাগদং আদা মানে কি পরিচালনা করা, জাগদং আদা শব্দ অর্থ পরিচালনা করা। আর মমসুদা, মমসুদা শব্দের অর্থ কি? বন্ধ করা। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, নতুন একটা শব্দ মমসুদা। তো এখানে বলছে জনওয়ান খিয়দা মানে পাওয়ার সুইচ চালু করা, জনওয়ান কুদা মানে কি জনওয়ানুল কুদা মানে পাওয়ার সুইচ অফ করা, এই বিষয়টা বলা হয়েছে। এবার বলছে সুইচ চুরুল অর্থাৎ সুইচ উল্লিদা ওঠানো। এবার বলছে সুইচ চুরুল নেড়িদা সুইচ নামানো। পিকচার দেখেই বুঝতে পারছেন রাবরুল, তাহলে রেবরুল থাঙ্গিদা, রেবরুল থাঙ্গিদা শব্দের অর্থ হচ্ছে লেবার সামনের দিকে টানা, আপনি দেখেই বুঝতে পারছেন সামনের দিকে টানতেছে। এরপরে যেটা বলছে রেবরুল মিলদা অর্থাৎ লেভেলটা পিছনের দিকে ঠেলা, মিলদা মানে আসলে ধাক্কা দেওয়া যেটাকে বোঝানো হয়ে থাকে, ঠিক আছে। তো এরপরে দেখেন যেটা আছে বলছে ফুফুমুল ঝাংসাক হাদা, ফুফুমুল ঝাংসাক হাদা এটা বলা হয়েছে। তো এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে পার্টস লাগানো। কিউদা মানে হচ্ছে আসলে পার্টস লাগানোর বিষয়টাই আসে। তাহলে ফুফুমুল ঝাংসা খাদা এর অর্থ হচ্ছে পার্টস লাগানো। দেখেন এখানে লাগাচ্ছে উপরের দিকে তীর চিহ্নটা সুন্দর করে দেওয়া আছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন।
আর এটা নিচের দিকে মানে পার্স করতেছে। ফুফুমুল হাসছে হাদা বা পেদা, পেদা শব্দের অর্থ বের করা, খোলা অর্থ ব্যবহার করা হয়। তারপরে বলছে বথনুল মানে বাটন উর্দা চাপ দেওয়া, বাটনে চাপ দেওয়া, হ্যান্ডুরুল অর্থাৎ বলছে হাতল বলতে পারেন। এটা কি বলছে থল্লিদা মানে হাতল ঘোরানোর বিষয়টা মূলত বলা হয়েছে। তো এই বিষয়গুলো আমরা দেখলাম এবং এখানকার পিকচার গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটা খুব গুরুত্বের সাথে পড়বেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারেন, ঠিক আছে। তো এখানে বলছে ঝোয়া শব্দ অর্থ কি বাম দিক, উ মানে হচ্ছে ডান দিক, আর এখানে বলছে সাং মানে উপর, হা মানে নিচে, আর এখানে হোয়েজন খুব গুরুত্বপূর্ণ শব্দ। হোয়েজন মানে কি ঘোড়া, হোয়েজন মানে কি ঘোড়া, যেটাকে আমরা বলি ঘোড়া, হোয়েজন। এরপরে দেখেন এখানে বলছে মিল্লি দা, মিল্লি দা অর্থাৎ পূর্ব অবস্থায় ছেড়ে দা, পূর্বের অবস্থায় ছেড়ে দা, উসন মানে প্রথম। ই মূল জিল, ই মূল জিল অর্থাৎ বিদেশি পদার্থ, ফরেন সাবস্টেন্স মানে বিদেশি পদার্থ। কিদা, কিদা, কিদা শব্দের অর্থ কি লাগানো বা আটকানো বলতে পারেন, হ্যাঁ। যে দেরো, যে দেরো মানে কি সঠিকভাবে, প্রপারলি মানে সঠিক, সঠিকভাবে, সঠিকভাবে। এবার হচ্ছে জমগম হাদা, জমগম হাদা মানে কি পরীক্ষা নিরীক্ষা করা। আমুরি, আমুরি শব্দের অর্থ হচ্ছে যে কোনো ভাবে, যে কোনো মূল্যে। হোয়ান ফুঙ্গি ভেন্টিলেশন, যেটা আমরা বলি অ্যাডজাস্ট ফ্যান, হ্যাঁ হোয়ান ফুঙ্গি মানে কি ভেন্টিলেশন বা অ্যাডজাস্ট ফ্যান। তো আমরা আর কি 1 নম্বর শব্দকোষটা শেষ করলাম 37 নম্বর অধ্যায়। তো এই শব্দকোষ থেকে আমাদেরকে কিছু প্রশ্ন করা হয়েছে, আমরা সেই প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে মুয়াহাগো ইসয় কি করতেছে বলেন তো, যেহেতু উপরের দিকে তার মানে কি লাগাচ্ছে, আর লাগানো কি আমরা দুইটা শব্দ দেখেছিলাম, একটা বলছে ফুফু মূল, ফুফু মূল শব্দের অর্থ কি পার্টস, তাহলে এই শব্দটাই আমরা মূলত এখানে লিখতে পারি, ফুফু মূল শব্দটা ফু ফু অর্থাৎ পার্টস, এই পার্টসটা লাগানোর কথা বলা হয়েছে। তাহলে একটা শব্দ আছে কিদা, কিদা মানে লাগানো, ঠিক আছে। তাহলে কি উ, কি উগো ইচ্ছয়, অথবা আরেকটা শব্দ আছে ঝাংসাক হাদা, তাহলে ঝাংসাক হাগো ইচ্ছয়, এটাও বলতে পারেন। 2 নম্বর পিকচারে বলছে ই খিগেরুল এই মেশিন অতকে কিভাবে ঝাঁকদঙ্গে পরিচালনা করে। তো দেখেন এটা কিভাবে পরিচালনা করে আপনি দেখেই বুঝতে পারছেন যে সুইচ উঠিয়ে, তাহলে আপনি এই সুইচ ছিরুল, তাহলে এই শব্দটা আমি একটু এখানে লিখি তাহলে বিষয়টা ভালো হবে। সু ও ইচ্ছি, সুইচি রোল, তার সুইচ, এই সুইচটা কি উঠিয়ে, তাহলে আমরা যদি লিখি অনলি, ও অনলি, আর এখানে যেহেতু আছে মূলত অনলি শব্দ, তো অনলি সাথে কি যুক্ত হতে পারে, আ নাকি অ, অ হবে, তাহলে অনলি অ, অনলি অ ইয়া, অনলি অ ইয়া এরকমটা হবে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো পরবর্তীতে আমরা যদি চলে যাই একটু খেয়াল করেন এখানে কি বলছে ই খিগেরু নুন এই মেশিন অতকে কিভাবে ঝাঁকদঙ্গা পরিচালনা করে। তো এটা কিভাবে পরিচালনা করে, সামনের দিকে টানে টেনে নাকি পেছনের দিকে ঠেলা দিয়ে, তো সামনের দিকে টেনে, তাহলে রেবরুল থাঙ্গিদা, তাহলে থাঙ্গিদা তাহলে আমরা রেবরুল লিখতে পারি, রে ব রুল থাং, থাং গি, এই থাঙ্গি। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, থাঙ্গি শব্দের সাথে এখন সর্বশেষ সর্বর্ণ যেহেতু ই, তাহলে ই হলে কোনটা বসে বলেন তো, আইয়া নাকি অইয়া, তাহলে আপনারা কিন্তু এই বিষয়টা জানেন। তাহলে এটা কি হয়, অর্থাৎ ই, ই এবং এখানকার অ দুইটা একসাথে যুক্ত হয়, তখন দুইটা মিলা হয় ই অ, যেমনটা খি অ, তার সাথে ইয়া বাধ্যতামূলক দেয়। তারপরে এটা যেটা বলছে মোহাবিস কি করতেছে, এটা কি ওই যে হাতল ঘোরাচ্ছে, ঠিক আছে। তো সেটা আপনি কি বলবেন, এই যে হ্যান দু রুল অর্থাৎ হাতল কি করতেছে থো লি, এখন থল্লি তার সাথে গো ইচ্ছয় ঘোরাচ্ছে, এই বিষয়টি আশা করি এগুলো সহজ আছে, আপনারা পারবেন ইনশাল্লাহ। তো পরবর্তীতে আমরা চলে যাই, আমরা মূলত 37 নম্বর অধ্যায় মুনভাব মানে ব্যাকরণ, ইল মানে এক, 1 নম্বরে ব্যাকরণ আছে, এখানে দেখতে হচ্ছে আদো অদো, আরেকটা আমরা শিখতে পারি হ্যাদো, হ্যাঁ দো, তিনটা এই যেখানে আদো অদো হ্যাদো, এইটার অর্থ আমরা শুধু করব ও, আর কিছু বোঝার দরকার নেই। আপনারা জানেন যে কখন আদো কখন অদো কখন হ্যাদো, একটা
ভার্বের সাথে এটা বসে, ভার্বের সর্বশেষ সর্বনাম অথবা ও হলে হয়, আমরা জানি আ হয়, সেক্ষেত্রে এখানে হবে আদৌ। যদি বাকি অন্য ক্ষেত্রে অদ, আর আধা ভার্বের ক্ষেত্রে হ্যাদ, এই আর কি, অন্য কিছুই না। ঠিক আছে, তো আমরা এটার অর্থ কিন্তু করবো হচ্ছে ও। ঠিক আছে, দেখি কিভাবে এরকম অর্থটা করে অ্যান্সারটা করা যায়, আর অ্যান্সার করলে কি হয় সেই বিষয়গুলো আমরা আর কি ট্রাই করব, তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো সবাই একটু চেষ্টা করবেন মনোযোগের সাথে। এখানে বলছে ঝাগপ হয়ে নুন কাজের শেষে। এখানে ঝাগপ হয়ে নুন মানে কি? ঝাগপ মানে কাজ, তাহলে কাজের পরে, বা বলতে পারেন যে নুজ্জামুর দেরি করে, ঝাদো ঘুমালেও, মানে কাজের শেষে বা কাজের পরে দেরি করে ঘুমালেও, ফিগনেও মানে ক্লান্ত ক্লান্ত লাগে আর কি, এরকম বলছে। বথনুল নলদ, অর্থাৎ বাথনে চাপ দিলে ও, ঝাকদং হাজি আনাস চালু না হওয়ার কারণে বা পরিচালিত না হওয়ায়, শরীরুল অর্থাৎ মেরামতে, মাদগিয় সুনিদা মানে পাঠিয়েছিলাম, এটা আর কি। ঝাগবি কাজ পূর্ণামেন শেষ হলে, ফিগন হেদো ক্লান্ত হলেও, কাজ শেষ হয়ে গেলে ক্লান্ত হলেও, হ্যাঁ ঝাগব যাং কর্মস্থল ঝংনিরুল গুজগাছ হেইয়া দো হেইও, হেইয়া হেইও করতে হবে, মানে গুজগাছ করতে হবে, এই বিষয়টা বলছে। তো আসেন আমরা পরবর্তীতে চলে যাই। আলমাজুন সঠিক গঠন বিষয়টি খোলা বাছাই করে মন জঙ্গল বাক্য আর কি ওয়ানসং হাসিব সম্পূর্ণ করুন। তো চারটা অপশন, জনরল খিয়দা মানে কি পাওয়ার সুইচ চালু করা, ইয়রবন ইকতা মানে অনেকবার পড়া, খিয়েসক ঘন অনেকবার ফোন দেয়া, অনবরত ফোন দেয়া, ওরের থঙ্গান অনেকদিন যাবত, ওয়ান গি হাদা মানে অনেকক্ষণ যাবত আর কি বায়ু চলাচলের ব্যবস্থা করে, এটা বলতে পারেন। হ্যাঁ, বায়ু চলাচল করা অনেক সময় ধরে। তো দেখেন আমরা একটু এখানে বলছে নুজুন ফামি রাস অর্থাৎ দেরি রাত হওয়ার কারণে, দেয়াত ফাজি আনায় দেয়াত গ্রহণ করেনি, তাহলে কি গ্রহণ না করতে পারেন বা কি? এই যে পাওয়ার সুইচ চালু গ্রহণ করেননি, নাকি অনেকবার পড়া গ্রহণ করেননি, নাকি অনবরত ফোন গ্রহণ করেনি, মানে অনবরত ফোনটা দেওয়া সত্ত্বেও আমি রিসিভ করিনি, তাহলে এটাই উত্তর হতে পারে। তাহলে এটার উত্তরটা আপনি কিভাবে সাজাবেন? এখানে দিবেন কি এ সো, কি এসো, এরপরে জনওয়া, জন ওয়া, এই জনওয়া, এরপরে আছে হাদা, হা, হাদা ভাত থেকে কি নিবেন বলেন তো? হাদা ভাতটা আপনাদের কাজ আছে হা নিবেন। এরপরে আমাদের গ্রামাটিক্যালি যেহেতু আদো আছে, তাই এখন একটা জিনিস খেয়াল করবেন, হাদা ভার্বের ক্ষেত্রে আমরা একটা জিনিস শিখিয়েছিলাম, সেটা হচ্ছে সরাসরি হ্যাদো নিয়ে নিবেন, অত চিন্তা ভাবনার দরকার নেই, হ্যাদো। তো সেই অনুযায়ী এটা হ্যাদো, এই আর কি। অর্থাৎ অনবরত ফোন কল করলে ও ফোন রিসিভ করিনি, মানে অনেক রাত হওয়ার কারণে অনবরত ফোন দিলেও আমি ফোনটা রিসিভ করিনি, দিলে ও এইরকম। দেশ খিগেগা দেশ মেশিন ঝাকদং দোয়েজি আনুমিয়ন পরিচালিত না হলে ঝমগম পরীক্ষা হাসেও করুন। তাহলে এটা কি বলতে পারেন বলেন তো? এটার উত্তর আসলে কোনটা হতে পারে? যেহেতু এখানে মেশিন চালু বা হচ্ছে না এরকম বিষয়, তাহলে অবশ্যই পাওয়ার সুইচের বিষয়টা যাবে, এগুলো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এখানে বুঝতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক এখানে অবশ্যই জনওয়ান শব্দটা দিবেন, জন ওয়ান ওয়ান নুল, এবার খিওদা। ঠিক আছে, ওয়ান নুল এখানে রিগুল হবে। এবার খিওদা শব্দ থেকে শুধু খিও থাকবে। হ্যাঁ, এই খিও যেহেতু দো, খিও দো, তাহলে কি হবে? খিও দো, অর্থাৎ চালু করলেও বলতে পারেন পাওয়ার সুইচ চালু করলেও মেশিন পরিচালিত না হলে পরীক্ষা করতে হবে। ধরেন আপনি পাওয়ার সুইচ দিলেন তাও মেশিন চালু হলো না, তাহলে তো পরীক্ষা করতে হবে। হানগুগো কোরিয়ান ভাষা বলছে সিরিয়গি, সিলিয়গি বলতে পারেন, সিলিয়গি ঝুজক হ্যাস, সিলিয়গি ঝুজক হ্যাস, তার মানে বিষয়টা বলছে কোরিয়ান ভাষার দক্ষতার অভাবে। হ্যাঁ, এখানে এই শিল্যক শব্দ অর্থ দক্ষতা, পূজক হ্যাস মানে অভাবের কারণে, সলমিয়ং সরল অর্থাৎ ডকুমেন্ট গুলো, দেশ ডকুমেন্ট গুলো মানুষ কি করে বলেন তো? ডকুমেন্ট গুলো অনবরত ফোন কল করে। আমাদের তো উত্তর আমরা দেখেছি যে 1 নম্বরে উত্তর দিয়েছে খিয়েচক, এটা 1 নম্বরে চলে গেছে, এটা 2 নম্বরে গেল, তাই গেল না? তাহলে এখন থাকে কি? থাকে হচ্ছে এইটা আর এইটা। এটা তো বাতাসের সাথে আসলে ওই ডকুমেন্টের বিষয় আসে না, তার ডকুমেন্ট পড়ার বিষয় আসতে পারে। তাহলে আপনি এখানে দিতে পারেন ইয়র, ইয়র বন অনেকবার। এবার আসেন ইক, ইক, তাহলে ইক দো পরে ও, ই হে হাজি
মোথেস্স মানে ভালোভাবে বুঝতে পারিনি, মানে বিষয় হয়েছে দক্ষতা কম তো ভাষার, এই জন্য অনেকবার পড়েও বুঝতে পারিনি, এই বিষয়ে বলছে। তাহলে তো আমরা বুঝে গেলাম যে এটা যেহেতু 3 গেল, তাহলে এটা 4 হবে নিঃসন্দেহে। তো বলছে কি দেখেন, ওয়ান ফুঙ্গি অ্যাডজাস্ট ফেন আন কিয়স চালু না করার কারণে, হ্যাঁ, দেশ নেমসেগা গন্ধ, বলছে অফস জি আনসয় অর্থাৎ গন্ধ নেই। দেশ ফ্যান চালু না করায়, এই যে দীর্ঘ সময় আর কি ড্যাশ ফ্যান চালু না করায় আর কি দীর্ঘ সময় কি করছেন, এই যে অ্যাডজাস্ট ফ্যানটা আর কি ওই যে ওরে থোঙান দীর্ঘ সময় যাবত ভানগি হাদা মানে বায়ু চলাচল হাদা করেও, হ্যাঁ, গন্ধ আর কি যাচ্ছে না, এরকমটা বলছে, বা গন্ধ দূর হচ্ছে না, এই বিষয়টা বলছে যে যে অ্যাডজাস্ট ফ্যানটা যেহেতু চালু করা হয়নি কিন্তু অনেকক্ষণ বায়ু প্রবাহ করার পরেও আর কি গন্ধটা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে ওরের শব্দটা ব্যবহার করবেন। আমি শুধু লাস্টে হাদা ভার্ব থেকে হ্যাঁ দো শব্দটুকু ইউজ করলাম, বাকি এতটুকু আপনারা দিয়ে দিন পূর্বে। তো আশা করি এটা সুন্দরভাবে আপনারা বুঝে গেছেন। তো পরবর্তীতে আমরা দেখি যাই সামনে কি আছে, এখানে কি বলছে, পরিমল ছবি ফগো দেখে ফগিয়া উদাহরণের খাচ্ছি মতো থেওয়া হ্যাঁ বসে আলোচনা করে দেখুন। থেওয়া মানে আলোচনা, হ্যাঁ বসেও মানে করে দেখুন। তো এখানে আসলে এই পিকচারের সাহায্যে এখানে বলছে সুইসুল অল্লিদা, আর এখানে ঝাঁক দো আন্দোয়েদা। দেখেন মসুন মুনজেগা ইসা মানে কি সমস্যা আছে, তখন আপনি বলছেন সুইসুল ইয় অল্লিওদো, অর্থাৎ এইটুকু দিচ্ছেন অল্লি, তার সাথে কি দিচ্ছেন, এই যে যেহেতু অল্লির সাথে অদো আদো, সেই অদো যুক্ত হয় অল্লি অদো, চালু করলেও সুইচ ওঠালেও, তারপরে এই যে ঝাঁক দং আন দোয়েদা থেকে আন দোয়ে, এই দো এইও, ঠিক আছে, দোয়েদা থেকে দই আইও এরকমটা হয়েছে আর কি। তার কি এই বিষয়টা বলছে যে পরিচালিত হচ্ছে না। তো সেইটার আলোকে আমরা এগুলো অ্যান্সার করতেই পারি। তো এইটার আলোকে আমরা কিভাবে এগুলো অ্যান্সার করতে পারি, সেম ভাবে আপনি বলতে পারেন জহনুল কু, এই কুদা, তাহলে কুদাকে কিভাবে পরিবর্তন করা যায় বলেন তো। তাহলে এই কুদাকে যদি আপনারা যদি একটু মাথা খাটান, তাহলে বিষয়টা আপনাদের কাছে কি লাগবে, সোজা লাগবে, বা আপনারা সহজে এটা আর কি পারবেন। তাহলে কিভাবে পারবেন, তো দেখেন এখানে মূলত যেহেতু আছে হচ্ছে যে এই, আমি একটু লিখেই দেখাই আপনাদের। প্রথমে লিখবেন ঝন উ অ উ অন, এটা নিউন ফুল, এরপরে কুদা, কুদা থেকে শুধু কি লিখবেন, কু শব্দ লিখবেন, কিন্তু সর্বশেষ সর্বর্ণ উ হওয়ার কারণে মূলত ওই উটা ভ্যানিশ হয়ে যায়, আপনারা জানেন। আর শুধুমাত্র একটা উ থাকলে এই উটাকে ভ্যানিশ করতে হলে পূর্বের দিকে তাকাইতে হয়, তো পূর্বে তো কিছু নাই, সেজন্য এখানে ক, ক, ঠিক আছে, ক হবে, তাহলে অদ হবে, তাহলে এটা কুদা থেকে ক দো, ক দো, ঠিক আছে। অর্থাৎ বিষয়টা বলছে পাওয়ার সুইচ চালু করলেও এই যে নিচে এখন কি গিয়ে বলছে সেটা দিবেন, কি গিয়ে গা, মেশিন বলছে মম সু জি আন, জি আন, এর সাথে আইও দিয়ে দিবেন, তাহলে হবে জি আন আইও। এইভাবে বাকিগুলো সাজাইতে হবে, খুব সোজা, ঠিক আছে। যেমন এখানে আছে দেখেন বচনল, এটা যদি আমি এইটা যদি একটু সাজাই তাহলে কি হয় দেখেন, এটা তো এটা সাজাইলে দেখেন বথনুল, ব থু, তার সাথে উল, বথনুল, এই নু রু, ভালো করে একটু খেয়াল করবেন, নু রু, এই নুরু শব্দটা কেমন ভাবে পরিবর্তন একটু খেয়াল করে, যেহেতু এখানে নুরু আছে, এই রিউলের এই উটা ভ্যানিশ হবে, এখানে একটা অতিরিক্ত রিউল যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, আর এখানে অদ হয়ে যাবে, অ দ, এই আর কি। তাহলে নুল্লদ, নুল্লদ, অর্থাৎ বাটন ওঠালেও, এই যেখানে কি বলছে বলতো, ঝননি আন খিওদা, বাটন ওঠালেও পাওয়ার সুইচ কি চালু না, তো সেটাই আপনি বলবেন যে খিও, তাহলে এইটুকু আমাকে কমন দিবেন আন পর্যন্ত, আর বাকি আমি এটুকু লিখে দেখাই দিচ্ছি যে খিওজি, কি অ জি, তার সাথে যেহেতু ই আছে তাহলে অ দো হবে, তাহলে জি অ দো, এখানে দো দিবেন না, জি ও দিবেন, ঠিক আছে, ই ও লাস্টে হয়ে যাবে, এই আর কি। সেম ভাবে আপনারা বাকিগুলো ট্রাই করবেন, বাকিগুলো আসলে পারবেন, শুধুমাত্র আমি অল্প একটু করে অংশ দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আপনারা এই সাংমনুল দিবেন, ইয়ল দা থেকে শুধু ইয়ল শব্দটা নেবেন, ইয়ল, ঠিক আছে, ইয়লের সাথে কি অদ,
ইয়রোদো হয়ে গেল। এরপরে এখানে ন্যামসাকে যে নাদা আছে না, তাহলে না এর সাথে কি ইও দিয়ে দেন, না ইও, যেহেতু আ আছে তাই আ একটাই কমন। এখানে সেম ভাবে কি দিবেন বলেন তো, এই যে ফাপ্পুদা আছে না, এই ফাপ্পুদা শব্দ কি করবেন, ফাপ্পাদো, ফাপ্পাদো দেখেন এখানে একটু খেয়াল করেন, ফাপ্পু। তো এই উটাকে ভ্যানিশ করতে হলে পূর্বের স্বরবর্ণ দিকে তাকাতে হয়, সর্বশেষ স্বরবর্ণ দিলে কি আ, তাই আ তার সাথে ইও, দো, ফাপ্পাদো, ঠিক আছে, যেহেতু মাঝে তাই ফাপ্পাদো। এরপরে এটুকু দিয়ে লাস্টে কি দোয়েদা, এই দোয়েদা থেকে কি হবে, এইটা একটু পরিবর্তন হবে, দোয়েইও, দো এই ও, এই আর কি। আশা করি উত্তরগুলো সাজাইতে পারবেন, আমি একটু শর্টে দেখাই দিলাম, আশা করি আপনারা সহজে পারবেন এই কারণে। তো পরবর্তীতে আমরা চলে যাব, আমরা মূলত আসছি 37 নম্বর অধ্যায় আলোচনা ইল মানে এক। তো সেখানে বলছে ফানজাংমি বস খিগেগা মেশিন ঝাক্কু বারবার মমসু অস, অর্থাৎ থেমে যায়, বন্ধ হয়ে যাওয়ার কারণে ঝাগো বিকাশ মানি বেশি, বলছে মিল্লসয় মানে আর কি হয়নি। বলছে অজে কাজী নুন গতকাল পর্যন্ত খোয়েন সানানন্দে সমস্যা ছিল না, কাপ জাগে হঠাৎ হয়েও কেন। বলছে উচ্চারণ সর্বপ্রথম ঝনওয়ান বুদ্ধ, অর্থাৎ পাওয়ার সুইচ থেকে পুরুষেও, অর্থাৎ সর্বপ্রথম পাওয়ার সুইচ থেকে আর কি বন্ধ করেন, সর্বপ্রথম পাওয়ার সুইচটা কি বন্ধ করেন। তখন বলছে ওজনে নুন সকালে মুনজেগা সমস্যা, অপশন মুন্দে মানে ছিল না, ওহো বিকালে জাগব কাজ, তে তে মানে সময় বুদ্ধ, কাজের সময় থেকে ঝাঁকদঙি ঝাল আন্দোলন মানে চালু তেমন হচ্ছে না। হচ্ছে ই খিগে এই মেশিনে ই মূল জিরি এই পদার্থ কিয় ইন্নয় মানে এই পদার্থটা আছে, ঝাগব জানে কাজের পূর্বে জঙ্গম আন হেস্য পরীক্ষা করে দেখেননি। বলছে জয়েজং আপনি তা দুঃখিত অনুরোধ আজ জাগো ফালগে কাজের বা কাজ মানাস বেশি হওয়ার কারণে যে তেরো, অর্থাৎ আমরাও জমগম পরীক্ষা মত হ্যাস্য করতে পারিনি। তখন বলছে আমুরি যে কোনো প্রকারে ভাবপাদ ব্যস্ত থাকলেও মানে যে কোনো ধরনের ব্যস্ত থাকলেও জাগো জনে কাজের পূর্বে কুমকুম আগে নিখুঁতভাবে বা সতর্কতার সাথে জমগম হ্যাইয়া দয় পরীক্ষা করতে হবে। ঝাল মত হামিয়ন, অর্থাৎ ভালো না করলে সাগর নালসুইস দুর্ঘটনা ঘটতে পারে। তো আসলে ভালো একটা কথা বলছে যে আসলে দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা একটু দেখবো এটা লিসেনিংটা শুনবো, কারণ আমরা লিসেনিং গুলো বিগত প্রশ্নগুলো বা বিগত কথোপকথনগুলো শুনছি, তো খেয়াল করেন লিসেনিং আসলে কি বলে, একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। 반장님, 기계가 자꾸 멈춰서 작업이 많이 밀렸어요. বলছে ফানজাংনিম বস কিগেগা মেশিন ঝাক্কু বারবার মম সুয়াস থেমে যায় জাগবি কাজ মানি বেশি মিলাস মানে হয়নি। 어제까지는 괜찮았는데 갑자기 왜요? বলছে অজে কাজিনু গতকাল পর্যন্ত খোয়েন ছানানন্দে সমস্যা ছিল না, কাবজাকি হঠাৎ হয়ে কেন। 우선 전원부터 끄세요. উসন সর্বপ্রথম জনওয়ান বুদ্ধ, অর্থাৎ মেন সুইচ থেকে বা পাওয়ার সুইচ থেকে কুসে বন্ধ করুন। 오전에는 문제가 없었는데 ওজনে নুন সকালে এমন জায়গা সমস্যা অপশন মন্দে ছিল না। 오후 작업 때부터 작동이 잘 안 돼요. ওহু বিকালে ঝাগবতে কাজের সময় বুদ্ধ থেকে ঝাঁকদঙি অর্থাৎ পরিচালনা ঝাল আন্দোলন ভালো হচ্ছে না আর কি, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো পরবর্তীতে যাই কি বলে, 아, 여기에 이물질이 껴있네요. বলছে ইয়োগি এইখানে এই মূলজিরি এই পদার্থটা কিয় ইন্নে ইন্নেইও, অর্থাৎ এই জায়গায় এই পদার্থ আটকে আছে। 작업 전에 점검 안 했어요? জাগব জানে কাজের পূর্বে জমগম আনে হাস পরীক্ষা করেননি। 죄송합니다. 오늘은 작업할 게 많아서 제대로 점검을 못했어요. বলছে জয়েসং আপনি তা দুঃখিত অনুরোধ জাগো ভালগে কাজের আর কি বলতে পারেন কাজ মানাসা বেশি থাকায় যেহেদারও আমরা জমগম মত হাস্য পরীক্ষা করতে পারিনি। 아무리 바빠도 작업 전에 꼼꼼하게 점검해야 돼요. বলছে আমুরি ফাপ্পা তো যে কোনো ধরনের ব্যস্ত থাকলেও জাগবে জনে কাজের পূর্বে কম হাগি, অর্থাৎ বলতে পারেন সতর্কতার সাথে বা নিখুঁতভাবে জমগম হাইয়া পরীক্ষা করতেই হবে। 잘못하면 사고가 날 수 있어요.
ঝালমুখ হামিয়ন ভালো করে পরীক্ষা না করলে সাগোগা নালসুইস দুর্ঘটনা ঘটতে পারে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এখান থেকে দেখেন দুইটা প্রশ্ন করছে, খিগিয়ে মেশিন অঞ্জে বুদ্ধ কবে থেকে ঝাকদং আন্দোয় হচ্ছে না, এটা বিকাল থেকে। খিগিয়ে মেশিন ওয়া কেন ঝাকদং আন্দোয় পরিচালিত হচ্ছে না, কারণ একটা পদার্থ আটকে ছিল এই আর কি। আশা করি বুঝতে পারছেন। তো পরেরটা চলে যাই আমরা, এখানে কি বলছে দেখেন, খিগিয়ে মেশিন মুঞ্জে স্যাঙ্গিদা সমস্যা ঘটা ঝনঅনুন ভাগিন হাদা অর্থাৎ পাওয়ার সুইচ চেক করা ঝনঅনুন কিয়দা পাওয়ার সুইচ চালু করা খিগেগা মেশিন মমসুদা থেমে যাওয়া বন্ধ হয়ে যাওয়া খিগেরুল মেশিন জঙ্গম আদা পরীক্ষা করা ই মুলজিরুল এই পদার্থ অফসেদা। অফসেদা মানে কি, এই পদার্থ আসলে নেই এরকম অর্থ বলতে পারেন, ঠিক আছে, এই পদার্থ নেই এইটাও কি করতে পারেন বলতে পারেন। তো দেখেন এখানে ফুকাম সাহেব ইল দা কুন্নাসয় অর্থাৎ কাজ সব শেষ হয়েছে। ইল মানে কাজ, থা মানে সব, কুন্নাসয় শেষ হয়েছে। আনিও না খিগিয়ে মেশিনে মন জায়গা সমস্যা স্যাঙ্গিয়াস ঘটায়, এই যে এতটুকু দিছে। হ্যাঁ, তো আপনারা কতটুকু দিবেন, এইটুকু দিবেন। হ্যাঁ, মম সু সুই তাহলে সু আছে, তাহলে উ, তাহলে সু ওয়াস অর্থাৎ মেশিন থেমে যাওয়ার কারণে জাগবুল কাজ মো থাকো ইচ্ছা করতে পারিনি, তাহলে দুইটা একসাথে হলো। এবার বলছে ঝনুয়ানুল হোয়াগিন হ্যাস অর্থাৎ পাওয়ার সুইচ চেক করেছেন, আপনি বলছেন কিগেরুল জমগম, তারপরে এই যে হাদা মানে হ্যাস অর্থাৎ পরীক্ষা করেছেন, তখন আপনি বলবেন এই যে জননুল খিয়দা অর্থাৎ নে হ্যাঁ জননুল খিয়দো অর্থাৎ পাওয়ার সুইচ চালু করে ঝাকদং আন হেও পরীক্ষা করে দেখিনি। হ্যাঁ, না চালু হয়নি পরীক্ষা, মানে পাওয়ার সুইচ চালু করেও চালু হয়নি। তো আপনি সেক্ষেত্রে বলবেন যে আহ ই মুলজিরুল অফসেদো অর্থাৎ এই পদার্থ না থাকতেও মূলত ঝাকদং ই আন্দোলন চালু হয়নি, এই বিষয়টা বলছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। একসাথে দুইটা অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করলাম। এবার এখানে কি বলছে বিষয়টা যদি একটু খেয়াল করেন তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে যে এখানে এই যে এই বর্ণগুলো আছে, এই বর্ণগুলোর পরে যদি কোন বর্ণগুলা আবার এই বর্ণগুলাই আসে, তাহলে ওই বর্ণগুলা দ্বিত্ব হয়ে যায় উপরেরটা। অর্থাৎ এই বর্ণগুলার পরে আবার ওই বর্ণগুলাই, খেয়াল করে দেখেন, ওই বর্ণগুলাই আসলে তাহলে ওই বর্ণগুলা দ্বিত্ব হয়। যেমন এখানে দেখেন, এখানে গিউক আছে, উপরেও গিউক, ওই গিউকটাকে দ্বিত্ব করে দিচ্ছে, মানে সাংগিউক করছে। এখানে গিউক, এখানে বিয়োগ, এটাকে এই বিয়োগটাকে দ্বিত্ব করে দিছে। এখানে গিউক, এখানে দ্বিগুণটাকে দ্বিত্ব। তার মানে এই গিউকের পরে যদি আপনার এখানকার যেটাই থাকুক সেটাই দ্বিত্ব, দ্বিগুতের পরেও সেটাই যে কোনোটা দ্বিত্ব, বিয়োগের পরে যে কোনোটা দ্বিত্ব। তার মানে একটা বর্ণের পরে এখানকার এই গিউকের পরে যদি আবার গিউক থাকে দ্বিত্ব, দ্বিগুত থাকলে দ্বিত্ব, তারপরে বিয়োগ থাকলে দ্বিত্ব, সিয়োগ থাকলে দ্বিত্ব, জিউত থাকলে দ্বিত্ব, আবার দ্বিগুতের পরেও সেম ভাবে গিউক থাকলে দ্বিত্ব, দ্বিগুত থাকলে দ্বিত্ব, এইটাই আর কি, অন্য কিছু না। এরপরে দেখেন এখানে মিউম আছে, এই দেখেন জিউতটাকে দ্বিত্ব করেছে। হ্যাঁ, আবার এখানে মিউ আছে, দ্বিগুণটাকে দ্বিত্ব করছে, এখানে মিউ আছে, গিউকটাকে দ্বিত্ব করছে। এইটাই আর কি আমরা একটু ওদের সাথে ট্রাই করব, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। বলছে এখানে থাককো কি, থাককো কি, থাককো কি, হুক বাদাক এরকম হওয়ার কথা ছিল, কিন্তু হুক বাদাক হচ্ছে, অর্থাৎ বিয়োগটা প হয়ে গেল। মাক দা হওয়ার কথা ছিল কিন্তু তা হয়ে গেল, কারণ এর সাংদিতে তো এখানে মূলত ঝমজি হওয়ার কথা ছিল কিন্তু ঝমচি হচ্ছে, কারণ সাংজিউতে চ হয়। সাম দা হওয়ার কথা ছিল কিন্তু সাম তা হলো, মিউমের কারণে দ্বিত্ব হলো। থাম গো হওয়ার কথা ছিল কিন্তু থাম কো হলো, কারণ সাংজিউকে ক হয়। তো আশা করি এই নিয়মগুলো বুঝতে পারছেন। এই নিয়মগুলো আমার আগেতে দেওয়া আছে, অনেক আগে আমার বেসিক ক্লাসে দেওয়া আছে, এগুলো দেখে নিলেও আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে, সেখানে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।